আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? সবাই দ্রুত জয়েন হয়ে যাও, ঠিক আছে ভাইয়া? এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলকে দয়া করে একটু মেনশন করে দাও। আর ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারো, ঠিক আছে ভাইয়া? সাউন্ড ক্লিয়ার আছে নাকি একটু দ্রুত আমাকে জানাই দাও ভাইয়া, যে সাউন্ড ক্লিয়ার আছে নাকি এবং আমাকে কি দেখা যাচ্ছে। আমাকে একটু দ্রুত জানাই দাও ভাইয়া, সাউন্ড ক্লিয়ার আছে নাকি এবং ভাইয়াকে কি দেখা যায়, এবং কে কোথা থেকে আজকে আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছো এইটাও একটু দ্রুত ভাইয়াকে জানাই দাও। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ক্লাসটা কোন কোন জেলা থেকে, কোন কোন কলেজ থেকে আমাদের ক্লাসটা করে। ঠিক আছে, একটু দ্রুত জানাই দাও, ঠিক আছে ভাইয়া? এটা হচ্ছে আমাদের আইসিটি পঞ্চম চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস, মানে সি প্রোগ্রামের আজকে 2 নাম্বার ক্লাস, ঠিক আছে? উম, তোমাদের কাছে অনেকের কাছে কিন্তু এই চ্যাপ্টারটা অনেক কঠিন মনে হয়, বাট আমি আমার ক্লাসগুলো তুমি ধারাবাহিকভাবে করো, ইনশাল্লাহ এর থেকে সহজ চ্যাপ্টার হবে না, আমি তোমাকে বলছি, ঠিক আছে? আহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি একটু ভালো আছি এখন। জানো তো আমি অসুস্থ, ঠিক আছে? আমি আহ, 2 দিন বা 3 দিন জ্বরে, অনেক জ্বর আমার। হ্যাঁ, 105 ডিগ্রি, 108 ডিগ্রি উঠছে। হ্যাঁ, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করো যেন খুব দ্রুতই আমি সুস্থ হয়ে যাই, ঠিক আছে? দ্রুত যেন আমি সুস্থ হয়ে যাই। যাদব বলছো নীলফামারীতে, তারপরে হচ্ছে নুসরাত জাহান বলছো বগুড়া থেকে। বগুড়া কোন জায়গায়? সাতমাথা? হ্যাঁ, বগুড়ায় কিন্তু আবার অনেকগুলা ফ্রেন্ড আছে আমার ভার্সিটির। আর ভার্সিটিতে পড়তো অনেকগুলা ফ্রেন্ড, আমি বগুড়া অনেকবার গেছি। বগুড়ার দইগুলা খাইছি, অনেক সুন্দর লাগে দইগুলা আমার কাছে, ঠিক আছে? রিমা বলছো ওয়ালাইকুম আসসালাম। তো হচ্ছে একটা কাজ করতে পারো, ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারো, ঠিক আছে ভাই? ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার দাও এবং ফ্রেন্ড সার্কেলকে দয়া করে একটু মেনশন করে দাও, ঠিক আছে? আমি আমাদের ক্লাসটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। আমি ক্লাস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। তোমরা হচ্ছে একটু ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিয়ে দাও। আর যারা নতুন, ঠিক আছে, যারা নতুন তারা হচ্ছে এটা কাজ করতে পারো, আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারো। হুম, যারা নতুন আছো ভাইয়া আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারো ভাইয়া। সি প্রোগ্রাম থেকে কিন্তু প্রশ্ন তোমাদের করবে, এই যে তোমাদের যে যারা এখনো কি তোমাদের ফার্স্ট ইয়ারে পরীক্ষা হয় নাই, হ্যাঁ, আবার মনে করো তোমাদের কয়েকদিন পর কিন্তু টেস্ট পরীক্ষা হবে, ভাইয়া এই সি প্রোগ্রাম থেকে কিন্তু প্রশ্ন করবে, ঠিক আছে? তোমাদের কোনো চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না। হুম, তো ভয় পাবা না, সব থেকে সহজ সি প্রোগ্রাম। তুমি যদি একটু ধৈর্য ধরে আমার ক্লাসগুলা করো, ইনশাআল্লাহ সব থেকে সহজ তোমার কাছে, ঠিক আছে? এই সি প্রোগ্রাম হবে। এখন তুমি তো একদিনে তো তুমি গাছে উঠতে পারবে না, তাই না বলো? একদিনে তো গাছে ওঠা সম্ভব না, এখন তোমাকে ধৈর্য ধরতে হবে, ঠিক আছে ভাই? কি করতে হবে তোমাকে? তোমাকে ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে, তাহলে তুমি শিখতে পারবে, নাহলে তো তুমি শিখতে পারবে না, তাই না বলো? আমার কথা মনে হয় তুমি বুঝতে পারিছো আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি। তো সে সবাই একটু দয়া করে ক্লাসটা শেয়ার দিয়ে ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিয়ে দিতে পারো, যেন তোমাদের যারা এখনো ভর্তি হয় নাই বা টাকার অভাবে পড়তে পারছে না তাদের জন্য মনে করো এই ক্লাস, এটা কিন্তু পেইড বেসের ক্লাস ভাইয়া। এটা আমার পেইড বেসের ক্লাস। তো আমার পেইড বেসের ক্লাস তোমাদের কাছে সি প্রোগ্রাম বলে খুব কঠিন মনে হয়, তো আমি দেখাতে চাচ্ছি যে সি প্রোগ্রাম কতটা সহজ, ঠিক আছে? তো সবাই কি করো, একটু ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিয়ে দাও। দেখো আজকে হচ্ছে আমাদের ক্লাস 2, ঠিক আছে? আমাদের অলরেডি ক্লাস 1টা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়ে গেছে, যারা দেখো নাই প্রথম ক্লাসটা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটাই দেখে দিবা, ঠিক আছে? ইউটিউব চ্যানেল হচ্ছে আমাদের পেজের নামে দেখবা SSC2 স্বপ্নের ঢাবি। হুম। আহ
আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। তো আমি ক্লাসটা শুরু করে দিলাম, ঠিক আছে নাকি? নাকি আরো ওয়েট করবো একটুখানি? বলো বলো বলো। আর যারা নতুন আছো দয়া করে পেজটা একটু ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? কি করো বলো তো, পেজটা একটু ফলো দিয়ে রাখো, হ্যাঁ? তাহলে মনে করো আমাদের যে গুরুত্বপূর্ণ নোটিশগুলা পাবা, ক্লাসগুলা পাবা, সেগুলা অটোমেটিক চলে আসবে। তো আমি শুরু করলাম, ঠিক আছে? আর বেশি সময় নেবো না। দেখো, কালকে আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছিলাম, সেটা কি বলতো? কালকে তোমাদের আমি বাড়ির কাজ দিয়েছিলাম কি, যে দুটা সংখ্যা থাকবে, সেই দুটা সংখ্যার গড় তুমি নির্ণয় করবা। কেউ কি করেছো? একটু দ্রুত জানাই দাও যে ভাইয়া আমি এই বাড়ির কাজটা করছি। আমি বাড়ির কাজ দিয়েছিলাম যে দুটো সংখ্যার গড় নির্ণয় করার অ্যালগরিদম, ফলো চার্ট। প্রোগ্রাম তো আমি এখনো শেখাই নাই, প্রোগ্রামটা আমি পরে শেখাবো। কারণ তুমি যদি অ্যালগরিদম পারো, ফলো চার্ট পারো, প্রোগ্রাম তোমার জন্য একদম ইজি। প্রোগ্রাম তোমার কাছে একদম পান্তা ভাত হয়ে যাবে। বাট তোমাকে আগে ফলো চার্ট আর অ্যালগরিদমটা তোমাকে ভালোভাবে জানতে হবে। কারণ এই ফলো চার্ট অ্যালগরিদম না পারলে তুমি প্রোগ্রামটা পারবা না, ঠিক আছে? সেজন্য কি করছি, সেজন্য আমি তোমাকে ফলো চার্ট অ্যালগরিদমটা আমি সুন্দর করে শেখাই দিচ্ছি, তারপরে কিন্তু তোমাকে আমি প্রোগ্রামটা শেখাবো। আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো দেখো, আমি আমি কিন্তু কালকে একটা বাড়ি কাজ দিছিলাম। এখন কারা কারা করছো বা করো নাই, আমার সাথে একটু মিলাই নাও, ঠিক আছে? আমি বেশি সময় নেবো না, জাস্ট তোমাকে একটু আইডিয়া দিয়ে দেবো। কারণ আগের ক্লাসটা করলে তুমি এটা পারবা, আর আগের ক্লাস না করলে তুমি এটা পারবা না, ঠিক আছে? দেখো, দুটা সংখ্যা বলছে, দুটা সংখ্যা কেন? দুটা সংখ্যা যে কোনো একটা সংখ্যা হইতে পারে। তুমি মনে করো কি, দুটা সংখ্যা তুমি মনে করো কত, 5 নিতে পারো, বা তুমি 7 নিতে পারো, বা তুমি এ নিতে পারো, বা তুমি বি নিতে পারো। এখানে তোমাকে বলে নাই যে দুইটা সংখ্যা তোমাকে এক্স্যাক্টলি তোমাকে এটা নিতে হবে, এটা তোমাকে বলে নাই। বলছে এখানে যে দুটো সংখ্যা তোমাকে নিতে হবে। এখন দুটো সংখ্যা তোমার যেটা মনে হয় তুমি সেটা নেবা। তো আমি মনে করবো দুটো সংখ্যা নিলাম, তোমাকে আমি এক্সাম্পল দেখালাম। তুমি 5ও নিতে পারো, তুমি 7ও নিতে পারো, তুমি এ বা বি বা এক্স ওয়াই, তুমি যেটা নিতে পারো তোমার মনের ইচ্ছা। বাট যদি পরীক্ষা বলে দেয় যে 5, 6 বা 7, 8 এর গড় নির্ণয় করো, তখন তুমি ওইভাবে করবা। জাস্ট সিম্পল বিষয়। তো গড় নির্ণয় করার জন্য কি করতে হবে? আমরা যখন 9, 10-এ ওই যে পরিসংখ্যান ম্যাথ গুলা করি নাই, আমাদের লাস্টে যে 17 নাম্বার চ্যাপ্টার ছিল, যে পরিসংখ্যার মূলে একটা চ্যাপ্টার ছিল না, ওখানে আমরা গড় নির্ণয় করতাম না? তো গড় নির্ণয় আমরা কিভাবে করতাম? মনে করো অনেকগুলা মার্ক আছে, কত 2, ঠিক আছে, 4, কত 6, তারপর কত মনে করো 8, তারপর কত মনে করো 12, এরকম মনে করো অনেকগুলা কি তথ্য দেওয়া আছে। এগুলা বলছে কি গড় নির্ণয় করতে। তোমরা গড় কিভাবে নির্ণয় করতা? সবগুলো তুমি উঠে দাও, তারপর কি হতো? যোগ করতা না? যোগ করতা না? এবার যোগ করতা, যোগ করার পরে এই যতগুলা সংখ্যা থাকতো তুমি তত দিয়ে ভাগ দিতা। 1, 2, 3, 4 করে 5টা আছে, তুমি কি করতা? এই 5টা দিয়ে ভাগ দিতা, তাহলে তো গড় পাওয়া যাইতো। ঠিক এরকম না? ঠিক তুমি এইটাই করবা। এখানে কি দুটো সংখ্যা বলছে, তাহলে কি দুটো সংখ্যা আমি কি নিলাম? প্রথমে ধাপ ধাপ 1 দিয়ে শুরু করি, এটা তোমাকে লিখতেই হবে, ঠিক আছে? অ্যালগরিদমে ধাপ 1 দিয়ে শুরু করি, এটা আমি কালকে বলেছি বিস্তারিত হবে। প্রথমে কি ধাপ 1 শুরু করি, আর ফলোচার্টে কি, এই যে একটা ডিম বাকে তাকায়, তারপর কি স্টার্ট, এটা তোমাকে বলেছি কালকে। তারপর কি ধাপ 2, মানে কি বলছে, সংখ্যা দুটি এ ও বি ইনপুট করি। ইনপুট মানে কি? তো নেওয়া। তখন তোমাকে সংখ্যা দুটি তো নিতে হবে, তাই না? ইনপুট মানে তো নেওয়া, তোমাকে সংখ্যা দুটি নিতে হবে। তাহলে ইনপুট, এখন তুমি বলতে পারো যে, কি বলতে পারো, এখানে নেই। এখানে ইনপুট না বলে তুমি নেও বলতে পারবা। কারণ ইনপুট মানেই তো নেওয়া, নেওয়া মানে তো ইনপুট, গ্রহণ, তাই না? তুমি কি ভাই, সংখ্যা দুটি এ ও বি নিলাম, ইনপুট করি, অ্যালগরিদমে করলাম। আর ফলোসাইটে কি করবো? আমরা কালকে শিখাইছিলাম যে ইনপুট, ইনপুট হচ্ছে সামান্তরিক, ঠিক আছে? সামান্তরিক কাজ কি বলতো? ইনপুট এবং আউটপুটের কাজ করে কি? সামান্তরিক, ঠিক আছে? আমি কিন্তু কালকে শিখাই দিয়েছিলাম যে ইনপুট এবং আউটপুটের কাজ করে কি? সামান্তরিক। তাহলে তুমি অ্যালগরিদমে যখন তুমি ধাপ দিয়ে যখন এ ও বি ইনপুট করি, তাহলে তোমাকে ফলোচার্টে তো তোমাকে ইনপুট করতে হবে, তাই না? বলো, আমি তো দুটো একসাথে শিখাই দিচ্ছি, তোমাকে অ্যালগরিদমও শিখাই দিচ্ছি, তোমাকে ফলোচার্টও শিখাই দিচ্ছি। লাস্টে এসে তোমাকে আমি প্রোগ্রাম শেখাবো, ঠিক আছে? দেখো, তাহলে কি এখানে যখন ইনপুট এ ও বি নিলাম, তাহলে ফলোচার্টে তোমাকে ইনপুট এ আর বি নিতে হবে। তুমি চিত্রটা কি নেবা? চিত্রটা তুমি হচ্ছে সামান্তরিক নেবা। কারটা নেবা? সামান্তরিক, ঠিক আছে? সামান্তরিক কিন্তু আমরা সবাই আঁকাইতে পারি না। আমাদের কিন্তু যে 9, 10-এ সব থেকে কি ফেভারিট জ্যামিতি ছিল কোনটা? এই সম্পাদ্য। সম্পাদ্যের মধ্যে কি এই সামান্তরিক এগুলা ছিল না, আয়তক্ষেত্র, এগুলা ছিল। দেখো কি, এই সামান্তরিক নিলাম, ইনপুট সামান্তরিক কাজ করে। দেখো, এখন তুমি এ আর বি নিলা, ঠিক আছে? এই সংখ্যা দুটি তুমি নিছো, তারপর তুমি কি করবা? যে সংখ্যা দুটি গড় নির্ণয় করি, ঠিক আছে? গড় নির্ণয়, নির্ণয় মানে কি? নির্ণয় মানে প্রক্রিয়াকরণ বা প্রসেস। নির্ণয় মানে কি বলতো? প্রক্রিয়াকরণ বা প্রসেস। আর প্রক্রিয়াকরণ বা প্রসেসের কাজ করে কে? আয়তক্ষেত্র। এই যে আয়তক্ষেত্র, আমি কিন্তু কালকে বলে দিচ্ছি, ঠিক আছে? কি বলতো? আয়তক্ষেত্র। তাহলে গড়ের ইংরেজি হচ্ছে অ্যাভারেজ। এখন তুমি মনে করো এই জায়গায় অ্যাভারেজ না লিখে তুমি কি এ ভি জি এভাবে তুমি লিখতে পারবা, এ ভি জি, ঠিক আছে? এ ভি জি, শর্টকাটে তুমি এ ভি জি লিখতে পারবা। তাহলে এখন দুটো সংখ্যা বলছে, দুটো সংখ্যা গড় নির্ণয় করার জন্য তোমাকে কি করতে হবে? অবশ্যই তুমি কি করবা? প্রথমে তুমি দুটো সংখ্যা লিখছো, এ ও বি লিখছো, এই যে এ আর বি নিলা। এখন গড় নির্ণয় করার জন্য অবশ্যই কি করতে হবে? প্লাস করতে হবে। প্লাস করার পরে যেই সংখ্যা থাকবে তাক দিয়ে তুমি ভাগ করবা।
তাহলে মাঝখানে কি, মাঝখানে প্লাস, এই যে মাঝখানে কি দিলাম, এই যে এ বি নিলাম, নিলাম মাঝখানে প্লাস। এখন সংখ্যা কয়টা আছে বলতো, সংখ্যা আছে দুইটা, এ এবং বি দুইটা। তাহলে করতে হবে এই 2 দিয়ে তুমি ভাগ দিবা, ঠিক আছে, কি দেবা, 2 দিয়ে ভাগ দেবা। আর কম্পিউটার কিন্তু এই ভাগ বুঝে না, কম্পিউটার এই ভাগ বুঝে না, ঠিক আছে, বা এই যে এই গুণ এগুলা বুঝে না। কম্পিউটার কি বুঝে, কম্পিউটার গুণের ক্ষেত্রে হচ্ছে স্টার চিহ্নকে বোঝায়, আর ভাগের ক্ষেত্রে এই যে স্ল্যাশটাকে বোঝায়, ঠিক আছে, ভাগের ক্ষেত্রে এই স্ল্যাশটাকে বোঝায়। তো দেখো এখানে কি এ ও বি, আর এই যে দুটো সংখ্যা আছে তার ভাগ দিলাম, এভারেজ কত, এই যে এ বি, ফলোসাইডে কি এভারেজ মানে তো ভাগ, তাই না বলো, এভারেজ মানে তো গড়, এভারেজ মানে কি গড় না, এভারেজ মানে গড়। তাহলে এভারেজ দিলাম, সমান চিহ্ন দিলাম, সংখ্যা কয়টা, এ ও বি ভাগ 2, 2 দিয়ে দিলাম। তারপর কি, যখন তুমি এই যে ভাগটা করবা, ঠিক আছে, তারপর তুমি ফলাফল পাবা, ফল পাবা না, এই যে আমি যদি এই যে সংখ্যাগুলো যোগ করি, যোগ করে যদি 5 দিয়ে ভাগ দিই, তাহলে তো আমি ফলাফলটা পাবো। ফলাফল মানে কি, যে প্রিন্ট, এই যে তার নাম কি থাকবে, ফলাফল প্রিন্ট করি, আর প্রিন্ট মানে কি, যে অ্যাভারেজ, ঠিক আছে, অ্যাভারেজ, এই যে কোনটা পাবো, এই যে অ্যাভারেজটা তো পাবো, এই ফলাফলটা তো এখানে পাবো, তাই না, সে অ্যাভারেজ। লাস্টে গেছি, লাস্টে শেষ করি, আর এই যে ফলোসাইডে গিয়ে লাস্টে এসে এন্ড শেষ করি। আশা করি আমি একটু বুঝাইতে পারছি, ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি বলো। আপনি হোমওয়ার্ক গ্রুপটা অন করে দেন না কেন, তোমরা অনেক এসএমএস দাও, সেজন্য অন করে দেয় না। আশা করি এটুকু বুঝতে পারিছি, ঠিক আছে। হ্যাঁ, আমি কাল থেকে এটা এটা যারা বুঝিছো, কালকে ক্লাসটা যারা করিছো তারা বুঝতে পারিছো, আর না করলে আমার ইউটিউব চ্যানেলটা দেখে নেবা, ঠিক আছে। কারণ আমি বিস্তারিতভাবে কালকে এটা বলছি, এটা নিয়ে আর আমি বেশি আলোচনা করব না। আজকে আমি নতুন টপিকে যাব, ঠিক আছে। এগুলা সবই খুবই সহজ, ঠিক আছে। দেখো, এইটা একটা স্ক্রিনশট নিয়ে নেবা, ঠিক আছে। এখান থেকে তোমাদের প্রশ্ন হয়, ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো কি তাপমাত্রা রূপান্তরের নিয়ম, এখানে কি সেলসিয়াস থেকে তোমাকে ফারেনহাইট নির্ণয় করতে বলবে, তোমাকে সেলসিয়াস থেকে তোমাকে ক্যালভিন নির্ণয় করতে বলবে, তোমাকে ফারেনহাইট থেকে তোমাকে সেলসিয়াস, একটা সূত্র, এগুলো তোমাকে জানা লাগবে, মাস্ট মাস্ট মাস্ট। তোমরা যখন 9-10 যখন মান নির্ণয়ের অঙ্ক করতা, তোমাকে মান নির্ণয়ের অঙ্কগুলা করার জন্য তোমাকে সূত্রগুলা কি তোমাকে মুখস্থ করতে না ঠাটা, ঠিক এরকমই এই চারটা এখানকে অঙ্ক করার জন্য, এই যে কি তাপমাত্রা, সেলসিয়াস, ফারেনহাইট, এগুলো তোমাকে কি করতে হবে, এগুলো তোমাকে এই সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে। এই যে বৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রফল, দৈর্ঘ্য রূপান্তর, রম্বস, বর্গ, এগুলা কি, এগুলো হচ্ছে সূত্র। তোমাকে এগুলো নির্ণয় করার জন্য তোমাকে করতে হবে, আমি জাস্ট একটা নিয়ম শেখাবো, তুমি শুধু জাস্ট ওই জায়গায় তুমি শুধু চেঞ্জ করে দেবা, যে সূত্র আর শুধু তুমি বসাই দিবা, এই সূত্র তুমি মনে রাখবা, তাহলে আর কিছু লাগবে না, ঠিক আছে। একটা স্ক্রিনশট দিলে স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে, স্ক্রিনশট দিতে পারো। দেখো বৃত্তের ক্ষেত্রফল বলছে কি, যে এ সমান কি, এই যে 3.1416 ইন্টু আর ইন্টু আর, ঠিক আছে। এখন দেখো, এই যে আমরা কি বলছি, ঠিক আছে, এইদিকে চোখ দিও না, এটাকে তুমি চোখ দিও না, আগে চোখ দিও না, ঠিক আছে। এটা তুমি জানলে ওটা এমনি পারবা, আমি খালি দেখাই দেবো, মাঝখানে একটা লাইন চেঞ্জ করতে হয়। দেখো কি বলছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় দেন, অ্যালগরিদম, ফ্লোচার্ট আর প্রোগ্রাম নির্ণয় করো, ঠিক আছে। এখন বলছি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা কি জানি তো, প্রথমে তো শুরু তো করি, তাই না বলো, প্রথমে শুরু করি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্রফল কি, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাই না বলো। এই যে দেখো, এই সূত্র তোমাকে মনে রাখতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্রফল কি, এই যে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, ঠিক আছে, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এটা তোমাকে জানা লাগবে। এই সমান কি এরিয়া, এখন এখন এটা তুমি যে কোনো একটা জিনিসের তুমি কি করবা, ভাগ করবা, সেটা তো এরিয়াই হবে, এরিয়া হবে না। ত্রিভুজ, ভূমি গুণ উচ্চতা, একটা ভূমি থাকবে, এরিয়া থাকবে না, তো এটা কি এরিয়া ধরছি, এই সমান কি একটা এরিয়া, ঠিক আছে। এখন দেখো কি বলছে, যে প্রথমে কি ত্রিভুজে ভূমি বি নেই, ঠিক আছে, ভূমি বি আর উচ্চতা কি এইচ ইনপুট করি। এখন তুমি যদি শর্টকাটে লিখতে চাও, যে কি লিখবা, তুমি লিখতে পারো যে কি বি এইচ ইনপুট করি, ঠিক আছে। তুমি যদি মনে করো যে আমি এটা লিখবো, ঠিক আছে, এটুকু হবে, যে তুমি ভূমি না লেখে তুমি বলতে পারো ত্রিভুজের, ঠিক আছে, বি এইচ ইনপুট করি, এটা হবে, কোনো সমস্যা নাই। আর তুমি যদি একটু ভালো করে লিখতে চাও, তাহলে তুমি লিখবে ত্রিভুজের ভূমি বি এবং কি এইচ উচ্চতা এইচ ইনপুট করি। কারণ তোমাকে নিতে হবে না, তোমাকে ইনপুট করতে হবে, মানে তোমাকে নিতে হবে, কি নিবা তুমি, যে ক্ষেত্রফলটা, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, ঠিক আছে, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, ঠিক আছে। এটা নিলাম, ত্রিভুজের ক্ষেত্রে ভূমি গুণ কি, ভূমি গুণ উচ্চতা, ভূমি কি বি আর এইচ উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, আর ফ্লোচার্ট তুমি কি করবা, এই যে ইনপুট জন্য কি, এই যে বি আর এইচ, একটু বুঝতে পারছো নাকি তাই বলো, একটু কে কে বুঝিছো বলো। অ্যাভারেজের ঘরটা, অ্যাভারেজ কি আয়তক্ষেত্র, ঠিক আছে, ওটা আয়তক্ষেত্র নিবা। কালকে তো শিখাই দিছি প্রসেস বা প্রক্রিয়াকরণ বা নিয়ন্ত্রণকরণ, এগুলো কি, এগুলো হচ্ছে আয়তক্ষেত্র,
আয়তক্ষেত্র নেবা। এখন বলো যে কোনটা বোঝো নাই, স্লো করে বোঝান। আগে ভাই তোমাকে 1 নম্বর ক্লাসটা করে আসতে হবে, এটা 2 নম্বর ক্লাস আমাদের, ঠিক আছে? এটা আমাদের পেইড বেসে 2 নম্বর ক্লাস। এখন তুমি 1 নম্বর ক্লাস না করলে তুমি 2 নম্বর ক্লাস অতটা বুঝতে পারবে না। এখন তোমাকে ডিটেলসে আবার প্রথমে 1 নম্বর তোমাকে ধরে ধরে শিখাইছি, তাহলে কি 2 নম্বর ক্লাস তোমাকে ওভাবে ধরে ধরে শিখাই দেবো আমি? ভাই আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? আমি তোমাকে জাস্ট এখন খালি আইডিয়া দিয়ে দেবো, কারণ আমার এগুলো টেকনিক, ঠিক আছে? তুমি প্রথম ক্লাস পারলে অটোমেটিক তুমি সব ক্লাস পারবা, ঠিক আছে? আমার এগুলো তোমাকে টেকনিক, আমি শুধু মাঝখানে কয়েকটা চেঞ্জ করে দিচ্ছি। এখন এখন তোমাকে প্রতিটা কি তোমাকে আমি দেখাই দেবো? আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে ভাই? আমার পক্ষে ক্লাস ওভাবে লং করা সম্ভব না। দেখো কি বলছে, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তার আগে তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমাকে জানতে হবে। এই যে সূত্রগুলো একটা স্ক্রিনশট নিতে পারো, যেখানে ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি, এই যে এ সমান কি, এই যে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, ঠিক আছে? এই সূত্র তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? কি এই সূত্র তোমাকে মনে রাখতে হবে। তাহলে তুমি কি লিখবা, প্রথমে প্রথমে তুমি ত্রিভুজের এই যে দিতে হবে কি ইনপুট করি, দিতে হবে সবসময় তুমি ইনপুট করবা। তাহলে ইনপুট কি করবা, তুমি নিবা কি নিবা, এই যে বি নিবা, ভূমি বি, আর উচ্চতা কি, এই যে এইচ ইনপুট করি। ফলসাটি কি, ফলসাটি এই যে সামান্তরিকের চিত্র দিয়ে ইনপুট বি এবং এইচ। এগুলো কিন্তু আমি প্রথম ক্লাসে দেখাইছি। এখন যদি তুমি বলো যে ভাইয়া এগুলা কেন, আমার পক্ষে সম্ভব না ভাইয়া, ঠিক আছে? তাহলে তুমি ক্লাস থেকে বের হয়ে প্রথম ক্লাস করবা, তারপরে কিন্তু দ্বিতীয় এসে ক্লাস করবা, আর কেউ করবো না। তৃতীয় ধাপে কি, তৃতীয় ধাপে কি নির্ণয় করি। কারণ তুমি যখন এ বি আর এইচ যখন তুমি নিবা, ক্ষেত্রফল তুমি নিবা, ক্ষেত্রফল তুমি বের করবা না, ফলাফল তো তোমাকে লাগবে। তাহলে তুমি কি করবা, এ ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, এটা এর সমান কি, যে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 নির্ণয় করি, এই যে আয়তক্ষেত্র, ঠিক আছে? এটা সমান কি, যে বি ইন্টু এইচ ভাগ 2, জাস্ট এটুকি, ঠিক আছে? এখন মনে করো, ঠিক আছে, এই জায়গায় মনে করো অন্য যে কোনো একটা আসুক, ঠিক আছে? দেখো তোমাকে আমি বলি, তুমি শুধু কি করবা, তুমি শুধু কি চেঞ্জ করবা, দেখো এইটুক সেম টু সেম থাকবে, এই লেখাগুলো সেম থাকবে। এখন তোমাকে এখান থেকে তোমাকে বললো যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে, ঠিক আছে? কি বৃত্তের ক্ষেত্রফল, তাহলে কি শুধু কি এই যে এইটুক পাই, ঠিক আছে? আর এটুক তুমি দেবা। তারপর তোমাকে যদি বলে যে তুমি পরিসীমা করতে বলে, শুধু তুমি এইটুক তুমি চেঞ্জ করবা। তোমাকে সামান্তরিক ক্ষেত্রফল, তাহলে কি এইটুক তুমি কি করবা, চেঞ্জ করবা। লেখাগুলো সবগুলো সেম থাকবে, ঠিক আছে? তুমি শুধু কি যে সূত্র তোমাকে বলবে, তুমি শুধু এসে কি করবা, তুমি শুধু আইসি এই জায়গায় তুমি সেইটা লিখবা, আর এই জায়গায় শুধু যেটা থাকবে তুমি ওইটা নেবা। এখন যদি মনে করো এই জায়গায় কি, এই জায়গায় বৃত্তের ক্ষেত্রফল বলতো, তাহলে তুমি কি এই জায়গায় শুধু আর দিতা, আর এই জায়গায় আর এর সূত্রটা বসাইতা, আর কিচ্ছু না, জাস্ট এই জায়গায় পরিবর্তন করবা আর এই জায়গায় পরিবর্তন করা। বাকি এই 5 নাম্বার 1 নাম্বার এগুলো সবগুলা সেম থাকবে, ঠিক আছে? কি থাকবে বলতো, সবগুলা সেম থাকবে। বলো এটুকু কি বুঝতে পারছো? এখন বললো যে ভাইয়া এটুকু বুঝে নাই, তাহলে কি লিখবা লাস্টে ফলাফল ঠিক কি লিখবা, এই যে প্রিন্ট এরিয়া, এরিয়া কোনটা, এই যে এটুকু সমান তো এরিয়া সমান তো এটুক, এরিয়া সমান এটুক না, এরিয়া সমান তো এটুক। তাহলে তুমি যখন প্রিন্টটা এরিয়া করবা, তাহলে এই যে এরিয়া সমান তো এটুক, ফলাফল তুমি এটুকুই পাবা, এটুক পাবা না? এখন বলো যে ভাই এইটা তুমি কোনটা বোঝো না আমাকে বলো। তুমি জাস্ট কি করবা, আমি তোমাকে আবারও বলছি, যেটা তোমাকে বলুক তুমি শুধু কি এই জায়গায় পরিবর্তন করবা, আর এসে এই জায়গায় পরিবর্তন করবা। বাকি লেখাগুলো তুমি সবগুলা সেম রাখবা, ঠিক আছে? সবগুলো তুমি সেম রাখবা, আর এই জায়গায় পরিবর্তন হবে, এই জায়গায় পরিবর্তন হবে, আর কিছু পরিবর্তন নাই। এখন তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এখন তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন দেখো আর একটা, ঠিক আছে? আমি বলছি কি বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে? কি বলতো, বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি কেউ জানো না? বলো তো, তোমাকে 9-10 কি ওই যে তোমার যে পরিমিতি অঙ্ক ছিল না, 16 নাম্বার চ্যাপ্টার মনে হয় যত সম্ভব, ঠিক আছে? 16 নাম্বার না 14 নাম্বার একটা চ্যাপ্টার ছিল অনেক পাটিগণিতের। হ্যাঁ, ওখানে তোমরা কি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো নাই কখনো? নির্ণয় করো নাই? কি ছিল বলতো, পাই আর স্কোয়ার, ঠিক আছে? বৃত্তের ক্ষেত্রফল কি বলতো, মনে করে যে একটা বৃত্ত, ঠিক আছে? এটা কি বলতো, এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে? এই যে বৃত্ত, এখন তুই কি তুমি মনে করো এই যে এটুক এটুক তুমি নিলা, ঠিক আছে? এটুক তুমি নিলা, এটা সমান এটা কি পাই পাই আর স্কোয়ার, ঠিক আছে? এটুক কি বলতো, পাই আর স্কোয়ার। তাহলে তুমি কি দেবা, প্রথমে তুমি শুরু করি ধাপ 1 শুরু করি, ঠিক আছে? এই যে স্টার্ট শুরু করি, ঠিক আছে? ফলসাটি কি শুরু করি, আর কি দ্বিতীয় কি বৃত্তের ব্যাসার্ধ আর ইনপুট করি। কারণ বৃত্তের ব্যাসার্ধ তো আরই, তাই না? বলো আমরা যখন বৃত্তের ব্যাসার্ধ কি বলতো আর না, তুমি আর নির্ণয় করো না, আর আর তো নির্ণয় করো, এই যে এটা কি, এটা আর না, আর নির্ণয় করো না একটা আর স্কোয়ার। খালি কি বৃত্তের ব্যাসার্ধ তুমি আর নাও, আবার তুমি যদি মনে করো এখানে শুধু তুমি কি হবে, তুমি যদি শুধু লেখো যে আমি আর ইনপুট করি, ঠিক আছে? কি শুধু আর ইনপুট করি, তাহলে হবে, তাও হবে। তুমি যদি মনে করো যে না আমি আর ইনপুট করব, শর্টকাটাই যে দ্বিতীয় ধাপ আর ইনপুট করি, তাও হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কোনো সমস্যা নাই।
তাহলে কি এখন বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল বলছে। এবং বৃত্তের ক্ষেত্রফল সূত্রটা কি, এই যে জাস্ট, ঠিক আছে, কই গেল, এই যে বৃত্তের ক্ষেত্রফল, এই যে কি, এই যে পাই গুণ আর স্কোয়ার, ঠিক আছে, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। এখন কম্পিউটার কিন্তু এই যে পাই, ঠিক আছে, কি বলতো, এই যে এটা পাই আর এই যে আর স্কোয়ার, কম্পিউটার স্কোয়ার বোঝে না। আর এই পায়ের মান কি, পায়ের মান হচ্ছে তুমি 22 কি দেখো, এই 22 কি তুমি 7 দিয়ে ভাগ দাও, এই 22 তুমি 7 দিয়ে ভাগ দিলে তুমি পাবা কি 3.14, ঠিক আছে, 16, এটা কি, এটা হচ্ছে পায়ের মান, এটা কি বলতো, এটা হচ্ছে পায়ের মান। আর এই আর কম্পিউটার আর স্কোয়ার বোঝে না, কম্পিউটার কি বোঝে, এই যে আর ইন্টু এই যে আর, ঠিক আছে, কম্পিউটার আর ইন্টু আর বসে। তো কি বৃত্তের ক্ষেত্রফল বলছে, বৃত্তের ক্ষেত্রফল এরিয়া, এবং তো একটা এরিয়ায় তো তোমাকে কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে, একটা এরিয়া, এরিয়ার তুমি একটা ক্ষেত্রফল বের করবা, নাকি তুমি কার ক্ষেত্রফল বের করবা, তোমাকে তো এরিয়ারই ক্ষেত্রফল বের করতে হবে, তাই না বলো, তোমাকে তো এরিয়ার ক্ষেত্রফল বের করতে হবে। ফারজান আক্তার, আমি ইংলিশে অনেক ক্লাস দিছি, ঠিক আছে, দেখো তাহলে কি প্রথমে কি এই বৃত্তের ব্যাসার্ধ আর ইনপুট করি, তাহলে ফ্লোচার্ট কি করবা, শুধু ইনপুট আর কিছু লেখা লাগবে না, ফ্লোচার্টটা অনেক সহজ। আর কি তৃতীয় ধাপে কি করবা, যে বৃত্তের ক্ষেত্রফল, তৃতীয় ধাপে কি বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে, এখন তোমাকে বৃত্তের ক্ষেত্রফল বলছে, তুমি শুধু বৃত্তের ক্ষেত্রফলটা দিবা, আর তো তোমাকে চেঞ্জ করা লাগছে না। এখন যদি তোমাকে সামান্তরিক ক্ষেত্রফল বলতো, তুমি এই যে সামান্তরিক ক্ষেত্রফল দিতা, তোমাকে যদি বলতো কি এই জায়গায় রম্বসের ক্ষেত্রফল, ঠিক আছে, তাহলে তুমি রম্বই দিতা। এটা তোমাকে যদি বলতো কি পরিধি বের করতে, বৃত্তের পরিধি বের করতে, তুমি পরিধি সূত্রটা দিতা। এত কিছু তোমাকে চেঞ্জ করা লাগবে, তুমি সূত্রকাল মনে রাখবা, আর কি এই জায়গায় আর এই জায়গায় পরিবর্তন করা, আর এই জায়গায় সেম টু সেম রাখবা। দেখবা বিভিন্ন গাইডে বিভিন্ন টিচার বারবার কি করে লেখাগুলা পরিবর্তন করে, চেঞ্জ করে, বাট আমার বাজার তোমার কোনো পরিবর্তন কোনো চেঞ্জ করা লাগবে না, তুমি জাস্ট যেটা তোমাকে পরীক্ষা চাবে তুমি শুধু সেটা বসাবা। তোমাকে যদি বৃত্তের ব্যাসার্ধ চাই তাহলে তুমি এই জায়গায় দিবা, যদি বৃত্তের পরিধি চাই তাহলে তুমি এই যে বৃত্তের পরিধি তুমি বসাবা, এই যে বৃত্তের পরিধি সূত্রটা দিবা, জাস্ট এই জায়গায় আর এই জায়গায় পরিবর্তন করবা, আর বাকিগুলো তোমাকে পরিবর্তন করতে হবে না। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি, বৃত্তের ক্ষেত্রফল জানি কি আমরা, যে পাই আর স্কোয়ার, ঠিক আছে, পায়ের মান কত, পায়ের মান হচ্ছে যে 3.1416, ঠিক আছে, আর আর স্কোয়ার, কম্পিউটার তো আর স্কোয়ার বোঝে না, সেটা কি যে আর ইন্টু আর, কম্পিউটার কি এই যে আর ইন্টু আর, তাহলে কি করবা, এই যে নির্ণয় করা, কি এই যে নির্ণয় মানে কি প্রসেস করা বা প্রক্রিয়ান করা, তাহলে এই যে প্রসেস করা প্রক্রিয়ান করার ঘরটা কি, এই যে একটা আয়তক্ষেত্র, তাহলে তুমি এই জায়গায় এরিয়া বসাবা, এরিয়া বসাই কি বসাবা, এই যেখানে যে সূত্রটা দিচ্ছ তুমি সেই সূত্রটা বসাই দিবা, জাস্ট হয়ে গেছে। তারপর কি লাস্টে ফলাফল প্রিন্ট করে দেখবা, আর প্রতিটাতে যে ফলাফল প্রিন্ট করি, প্রতিটাতে এই যে এখন থেকে যে তোমাকে 3টা শিখাইলাম, 3টাতে দেখবা লাস্টে ফলাফল প্রিন্ট করি, এই যে প্রিন্ট এরিয়া, এত সহজ করে তোমাকে বোঝাই দিচ্ছি। এখন মনে করো এই জায়গায় কি আছে, তোমাকে দেখায়, এটা বলছে কি রম্বসের ক্ষেত্রফল, তোমাকে বলছে কি রম্বসের ক্ষেত্রফল, ঠিক আছে, কি বলছে রম্বসের ক্ষেত্রফল, বা তোমাকে বর্গের ক্ষেত্রফল বলছে, মনোযোগ দাও হ্যাঁ, এইগুলা তোমাকে সূত্রগুলো জানতে হবে। তোমাকে বলছে কি যে রম্বসের ক্ষেত্রফল বা বর্গের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তখন তুমি কি করবা, জাস্ট 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 কি করবা, এই জায়গায় তুমি শুধু কি বসাবা, রম্বসের ক্ষেত্রফল ওই যে এই সমান ওই যেটা থাকবে ওইটা, আর এই জায়গায় ক্ষেত্রফলটি কি শুধু সূত্রটা বসাই দেবা, বাকি সবগুলা সেম থাকবে, বাকি সবগুলা সেম। এখন তোমাকে আমি কি, এখন তোমাকে আমি কি এগুলা সম্পূর্ণ কি শেখাবো, নাকি একটা শেখাই দিলে তুমি পারবা, বলো তো বাকিগুলা, বলো 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 হ্যাঁ বলো, এখন বলো বলো, এখন কি তোমাকে আমি প্রতিটা কি ধরে ধরে এই যে সূত্রগুলো, এখানে মিনিমাম 15টা সূত্র আছে, এই 15টা, ঠিক আছে, এখন কি তোমাকে আমি 15টাকে তোমাকে ধরে ধরে শেখাই দেবো, নাকি একটা শিখলেই তুমি সবগুলা পারবা, শুধু কি জাস্ট এক জায়গায় দুই জায়গায় তুমি চেঞ্জ করবা, ঠিক আছে, কয় জায়গায়, শুধু দুই জায়গায়, এই যেটা তোমাকে বলবে সেটা তুমি শুধু ওই জায়গায় বসাই দেবা, ক্ষেত্রফলের জায়গায় 3 নাম্বার জায়গায়। এখন বলো যে এখন কি তোমাকে সবগুলা কি দিয়ে দেবো, শেখাই দেবো, নাকি একটা দুইটা শেখাই দিলে তোমার হয়ে যাচ্ছে, এখন বলো, তোমরা নিজেরাই বলো, এখন তোমরা দেখি, তোমরাই বলো না, এখন তুমি বলো যে এখন কি তোমাকে আমি, এখন কি তোমাকে আমি সবগুলাকে এগুলা কি এই যে প্রতিটা সূত্রগুলা, এই যে বৃত্তের ক্ষেত্রফল, এই যে বৃত্তের পরিধি, এই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের পরিধি, পরিসীমা, এগুলা কি তোমাকে আমি প্রতিটা কি ধরে ধরে শিখাবো, জাস্ট তুমি কি করবা, জাস্ট তুমি এই জায়গায় শুধু কি যেটা তোমার সূত্র চাবে এই জায়গায় তুমি সেটা পরিবর্তন করবা, আর এই জায়গায় তুমি লিখে দিবা, এখানে যেটা লিখবা তুমি এই জায়গায় তুমি সেটা লিখবা, জাস্ট এই একটা পরিবর্তন, আর তো পরিবর্তন না, বলো। এখন কি আমি কি প্রতিটা কি তোমাকে শিখাই দেবো, বলো, ভাবে এইভাবে শর্টকাটে তোমাকে এত সুন্দর করে কেউ শিখাবে না, ঠিক আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন গাইড দেখো, এই যে সূত্রগুলো দেখলে এখানে 15টা 20টা দেখবে আলাদা আলাদা নিয়ম, বাট আমার কাছে এগুলা আলাদা আলাদা না, জাস্ট তুমি একটা করলেই হবে, ঠিক আছে, একটা শিখলে তো সব পারবা, হ্যাঁ এই যে ইউসুফ আলী, একটা শিখলে তুমি সবগুলো পারছো, তো তোমাকে তো বারবার তো তোমাকে আমি শেখাইতে পারবো না,
অনেক সময় নষ্ট না, আর পরীক্ষা তো মনে করো অবিকল হবো আসবে না, তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে, তাই না বলো? তুমি জাস্ট কি, আমি তোমাকে দেখাই তো দিলাম যে তুমি জাস্ট ওই জায়গায় তুমি পরিবর্তন করবা, ঠিক আছে? জাস্ট যেটা আসবে তুমি শুধু ওই জায়গায় ওইটা পরিবর্তন করে দেবা, তাহলে হয়ে যাবে। একের ভিতর সব, এই যে মিথিলা কামালমণি, ঠিক আছে? এই যে 1 2, যখন আমরা 1 2 ক্লাসে ছিলাম তখন একটা গাইড বেরোছিল যে একের ভিতর সব, মানে বাংলা, ইংরেজি, আইসিটি, আবার বিজ্ঞান ছিল, সমাজ বিজ্ঞান ছিল, ইসলাম ছিল। একটা আমরা যখন অনেক আগে, প্রায় 9 10 বছর আগে একের ভিতর সব একটা গাইড পাওয়া যাইতো, ঠিক আছে? এখন আছে কিনা জানি না। তো আশা করি এটুকু আমি কি বোঝাইতে পারছি, বলো? এখন বলো যে ভাইয়া এইটুক ক্লিয়ার নাকি, ঠিক আছে? মানে এই ক্ষেত্রফল যেটুকু তোমাকে বলবে, মানে এক কথাই এই যে এই সূত্রগুলা, ঠিক আছে? এইটুক বাদ, এই তাপমাত্রার নিরন্তর বাদ, এই যে এইটুক, এই যে এইটুক, এখন তোমার কি করতে হবে? জাস্ট যেটা আসবে তুমি শুধু কি এই সূত্রগুলা তুমি বসাই দিবা, এই যে এটা, এই লাইনগুলা, এত কিছু তোমাকে পরিবর্তন করবে, তুমি 3 নাম্বার শুধু এটা পরিবর্তন করবে, আর কিছু লাগবে না। এখন বলো, আর আমি তোমাকে এখন এটা শেখাবো, এখন বলো যে এটা তোমার ডান নাকি দাও, একটু দ্রুত জানাই দাও। এই যে একটা বুঝলেই হবে। এখন বলো যে এই যে একটা কি তোমরা বুঝো নাই? আমি তোমাকে দুইটা শেখাই দিলাম, আমি তোমাকে দুইটা দেখাই দিলাম, আর কি দেখাই দেবো? আর তো দেখাই লাগবে না, তাই না বলো? আর দেখা লাগবে না। নিজে নিজে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাই না বলো? নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। তো ঠিক আছে, ব্যাপার না। এখন দেখো, তারপরটা দেখো, ঠিক আছে? এই প্রোগ্রামটা আরো সহজ। প্রোগ্রামে শুধু কি, প্রোগ্রামে শুধু মাঝখানে এই যে এরিয়াটা, এইটুকু তোমাকে চেঞ্জ করতে হয়, আর বাকি স্ক্যানার পেজগুলো সবগুলো থাকে, আমি তোমাকে জাস্ট শিখাই দেবো পরে। প্রোগ্রামটা আরো সহজ, তুমি বললে তুমি বিশ্বাস করবা না, ঠিক আছে? প্রোগ্রামে শুধু কি মাঝখানে একটা লাইন পরিবর্তন করতে হয়, ঠিক আছে? আর এগুলা এগুলা সেম টু সেম থাকে, এখন কখন কোনটা পরিবর্তন ঘটায় তোমাকে আস্তে আস্তে জানতে হবে সেগুলা। প্রোগ্রামটা আরো সহজ, প্রোগ্রামে শুধু মাঝখানে এই যে একটা লাইন, আর এগুলা এগুলা সবগুলা থাকে, ঠিক আছে? এগুলা তো সবগুলাই থাকে, হ্যাঁ, একটা লাইন পরিবর্তন করতে হয়, সহজ। তো ভাই দেখো, আমাদের কিন্তু এসি 27 এবং 28-এর একটা ব্যাচ রানিং চলছে, আর সামনের মাসে 1 তারিখ থেকে আর একটা ব্যাচ শুরু হবে। এখনো যারা ভর্তি হবে না আমাদের কোর্সে, বাংলা ইংরেজি আইসিটি ফুল 500 মার্কের প্রিপারেশন, ঠিক আছে? বাংলা ইংরেজি আইসিটি ফুল 500 মার্কের প্রিপারেশন, মাত্র 499 টাকা ভর্তি হতে পারবা। কয় টাকা দিয়ে বলো তো? মাত্র 499 টাকা দিয়ে। এই কোর্সে ভর্তি হয়ে গেলে তোমার কোনো বই, তোমার কোনো টেস্ট পেপার, তোমার কোনো গাইড কিচ্ছু লাগবে না। তুমি শুধু কি করবা? জাস্ট আমাদের ক্লাসগুলা করবা, আমাদের এই সাজেশনগুলা পড়বা, তাহলে এনাফ, ঠিক আছে? তুমি এই কোর্সে ভর্তি হয়ে গেলে তোমার কোনো মাসিক বেতন দেওয়া লাগবে না, তুমি তোমার বোর্ড পরীক্ষা তুমি ক্লাস করতে পারবা। আর তুমি যদি এই কোর্সে ভর্তি না হয়ে তুমি অন্য জায়গায় পড়ো, তাহলে তুমি দেখবা যে তোমাকে টেস্টে পরে আবার আলাদা করে একটা কোর্স চালু করবে, বাট আমি কোনো কোর্স চালু করবো না। আবার দেখবা যে টেস্ট পেপার সলভ করার জন্য তোমাকে আলাদা একটা ব্যাচে ভর্তি হওয়া লাগবে, ঠিক আছে? আমার কথা মিলাই নিও, ঠিক আছে? স্ক্রিন রেকর্ড করো, তুমি স্ক্রিন রেকর্ড করো ভাইয়া। তুমি যদি অন্য কোনো কোর্সে ভর্তি হও, দেখবা যে টেস্টে আগে তোমার সিলেবাস কমপ্লিট করে দেবে, হ্যাঁ, বাট কি হবে? টেস্টের পরে তোমাকে আবার নতুন করে কোর্সে ভর্তি হওয়া লাগবে, কারণ তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে, ঠিক আছে? তোমাকে আবার দেখবা কোর্সে ভর্তি করা লাগবে। বাট আমার কোর্সে ভর্তি হয়ে গেলে তোমার কোনো টেস্ট পেপার কেনা লাগবে না, তোমার কোনো এক্সট্রা আর কোথাও ভর্তি হওয়া লাগবে না, ঠিক আছে? এই মাত্র 499 টাকা দিয়ে তুমি তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবা, ঠিক আছে? এখনো যারা ভর্তি হবে না ভাইয়া, এই যে 499 টাকা দিয়ে এই যে নাম্বারটা, হ্যাঁ, একটা স্ক্রিনশট নিতে পারো, দ্রুত এখনই ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এই যে নাম্বারটা, দ্রুত এখনই ভর্তি হয়ে যাও, মাত্র 499 টাকা দিয়ে, ঠিক আছে? একটা অফার চলছে, এই অফারে ভর্তি হয়ে যাও। আর যারা আমাদের এই যে ইবিআই সাজেশন বইটা নিতে যাচ্ছ, তারা 699 টাকা দেবে। এই যে ইবিআই সাজেশন বইটা, ঠিক আছে? ইবিআই সাজেশন বইটা মাত্র 699 টাকা। যারা বইটা সহ নিতে যাচ্ছ তারা 699 টাকা করতে পারবা। তুমি যদি বইটা না নিতে চাও, যদি তুমি শুধু ক্লাস করতে চাও, ঠিক আছে, তাহলে তুমি মাত্র 499 টাকা দিবা। এই যে ভাইয়া, এই যে নাম্বারটা দেখছো, এই নাম্বারটাই নগদ বিকাশে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তুমি করবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি যোগাযোগ করবা। দেখো এখন কি বল, এখন হচ্ছে এটা মনে রাখবে, দেখুন কি, এখন তোমাকে তাপমাত্রাটা শেখাবো, ঠিক আছে? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাকে খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো কি বলছে, তাপমাত্রা রূপান্তর। তোমাকে বলবে যে সেলসিয়াস থেকে তোমাকে ফারেনহাইট রূপান্তর করতে, বা সেলসিয়াস থেকে তোমাকে ক্যালভিনে রূপান্তর করতে, বা তোমাকে বলবে ফারেনহাইট থেকে তোমাকে সেলসিয়াস রূপান্তর করতে। এখন দেখো, সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাওয়ার সূত্রটা কি? এফ সমান কি? C × 9 ডিভাইডেড কত? 5 + 32, ঠিক আছে? আবার কি দেখো তো, এই যে তোমাকে যখন সেলসিয়াস থেকে ক্যালভিনে যাইতে হবে তখন কি C প্লাস, ঠিক আছে, 273 পয়েন্ট কত? 15। তো তারপর কি বলছে, ফারেনহাইট থেকে সেলসিয়াস যাইতে হবে, C সমান 5 × কি? F - 32 ডিভাইডেড কত? 9, ঠিক আছে? এটা তোমাকে করতে হবে। এখন তোমাকে দেখো, জাস্ট তোমাকে বলছে কি, তোমাকে বলছে যে সেলসিয়াস থেকে তোমাকে ফারেনহাইট তাপমাত্রা রূপান্তরের জন্য অ্যালগরিদম ফলো চার্ট আর কি বলতো প্রোগ্রাম নির্ণয় করতে, ঠিক আছে? কি বলছে যে সেলসিয়াস থেকে তোমাকে ফারেনহাইট অ্যালগরিদম আর ফলো চার্ট, তাহলে সেলসিয়াস থেকে তোমাকে ফারেনহাইটের সূত্র তোমাকে জানতে হবে। তাহলে কি প্রথমে প্রথমে তুমি শুরু করবা, দেখো প্রত্যেকটা কিন্তু শুরু, ঠিক আছে? তারপর কি সেলসিয়াস থেকে তোমার ফারেনহাইট দিতে, তারপরে সেলসিয়াস থেকে তুমি ফারেনহাইট দেবা, তারপরে কি ইনপুট সি করি, ঠিক আছে? কি এবার ইনপুট তুমি সি নেবা,
ইনপুট শুধু কি, শুধু সি ইনপুট করি, তাহলে কি করবা, ফলোসাটি কি ইনপুট সি। ঠিক আছে, তোমাকে বলছে কি সেলসাস থেকে ফারেনহাইট, মানে কি এই যে সি থেকে তোমাকে এপে যাইতে বলছে, তোমাকে সি থেকে কি, তোমাকে সি থেকে তোমাকে এপে যাইতে বলছে। তাহলে তোমাকে সিটা তো তোমাকে নিতে হবে, তারপর তুমি তো এপে যাইতে পারবা, নাহলে তুমি যাইতে পারবা না। তাহলে কি বলছে, এই যে সি ধাপ কি, সি ইনপুট করি, কি ওরা এই যে সি ইনপুট করি, তাহলে ইনপুটের ফলোসাটির সামান্তরিক চিত্র লিবা, তাহলে ইনপুট সি। ঠিক আছে, এখন কি করবা, এই যে তৃতীয় ধাপে কি করবা, তৃতীয় ধাপে শুধু কি করবা, এই যে ফ্লোর সাইডে ফারেনহাইটের যে তাপমাত্রার যে সূত্রটা আছে ফারেনহাইটের সেই সূত্রটা তুমি এখানে বসাবো। ফারেনহাইটের সূত্রটা কি, দেখো এই যে ফারেনহাইটের যে সূত্রটা সেটা কি, এই যে সি সমান কত বলো তো, এই যে সি সমান এই যে, তাই তো এই যে এটা। ঠিক আছে, সেলসিয়াস থেকে ফারেনহাইট। ঠিক আছে, এটা কি, এই যে সমান কত, যে সি ইন্টু 9 ডিভাইডেড 5 প্লাস 32, এই যে জাস্ট এইটা সেলসিয়াস থেকে তোমাকে ফারেনহাইট, সেলসিয়াস থেকে তোমাকে ফারেনহাইট বলছে, সেলসিয়াস ফারেনহাইটের জাস্ট এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। এখন তুমি কি করবা, জাস্ট এই তৃতীয় ধাপে কি করবা, এই তৃতীয় ধাপে কি, এই যে এফ সমান কি সি ইন্টু 9 ডিভাইডেড 5 প্লাস 32 নির্ণয় করি, জাস্ট এইটুকু। ঠিক আছে, তারপর কি বা, এই যে ফলোসাটি কি করবা, এই যে নির্ণয় করি মানে কি, তোমাকে প্রসেস বা প্রক্রিয়াকরণ, আর প্রসেস প্রক্রিয়াকরণের চিত্র কি আয়তক্ষেত্র, তুমি কি করবা এখানে আয়তক্ষেত্র দিয়ে দেবা, কি করবা এখানে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কি এই যে এফ সমান এটুক। ঠিক আছে, কি করবা এফ সমান এটুক তুলে দেবা, এই যে এফ সমান যেটুক লিখছো এফ সমান এটুক। তারপর যখন কি করবা, এই যে ফলাফল প্রিন্ট করি, দেখবে লাস্টে ফলাফল সবসময় প্রিন্ট করি, এই যে এফ প্রিন্ট এফ, এখন এফ সমান এটুক পাবা, তুমি লাস্টে কি করবা এফ করবা। এখন এখন তোমাকে মনে করো তোমাকে পরীক্ষা বলছে কি, তোমাকে পরীক্ষা বলছে, দেখো এটা আমি তোমাকে সেন্সার থেকে তোমার ফাইন আর্ট শেখালাম, এখন তোমাকে বলছে কি ফাইন আর্ট থেকে, ঠিক আছে কি বললাম, যে ফারেন, ঠিক আছে, আমি তো ফারেনহাইট থেকে তোমাকে বলছি কি সেলসিয়াসে যাইতে। ঠিক আছে, কি বলতো সেলসিয়াস, তোমাকে বলছে সেলসিয়াস যাইতে, ফারেনহাইট থেকে তোমাকে সেলসিয়াস, তোমাকে বললো যে পরীক্ষায় ফারেনহাইট থেকে তোমাকে সেলসিয়াস যাইতে, সেম টু সেম থাকবে, শুধু তুমি দুইটা জায়গায় পরিবর্তন করবা। কোন জায়গায়, এই জায়গায় কি সি ইনপুট করছো না, এখন তুমি কি করবা এই জায়গায় এফ ইনপুট করবা, কি করবা এই জায়গায় তুমি এফ ইনপুট করবা। যখন তোমাকে ফারেনহাইট থেকে তোমাকে সেলসিয়াস বলবে, সেম টু সেম রাখবা, তুমি শুধু কি করবা এই সির জায়গায় কি, এই সির জায়গায় তুমি শুধু কি এফ ইনপুট করবা। ঠিক আছে, আর এই এফ এর জায়গায় কি, এফ এর জায়গায় তুমি শুধু কি বা এই যে সি সমান যে সূত্রটা আছে এই যে সেটা। ঠিক আছে, এই যে সি সমান ফারেনহাইট থেকে তোমাকে সেলসিয়াস বলে, এই যে সি সমান কোনটা, এই যে এটা, এই সূত্রটা তুমি কি করবা, এই সূত্রটা তুমি ইউজ করবা। ঠিক আছে, দেখো তুমি এই সূত্রে কি এই সূত্রটা তুমি এখানে ইউজ করবা। ঠিক আছে, এই সূত্রটা ইউজ করবা, তাহলেই হয়ে যাবে। আমার কথা বোঝাতে পারছি, যে 32 কি এফ মাইনাস 32 ডিভাইডেড এটা। ঠিক আছে, এই যে ঠিক আছে, এই যে 5 ইন্টু এফ মাইনাস 32 ডিভাইডেড 9, এই সূত্রটা তুমি করবা, এই সূত্রটা তুমি ইউজ করবা, এই সূত্রটা। ঠিক আছে, ঠিক আছে, এই সূত্রটা যে 32 মাইনাস ডিভাইডেড 9, এই জাস্ট এইটুক। এখন বলো যে সেলসিয়াস থেকে তোমাকে ফারেনহাইট বলে তুমি পারবা, আর ফারেনহাইট থেকে তোমাকে সেলসিয়াস বলে তুমি পারবা, এখন বলো পারবা কিনা তাই বলো, হ্যাঁ বলো। ভাইয়া পড়াশোনা কঠিন না, ঠিক আছে, টেকনিক দিয়ে পড়তে হবে তোমাকে, তুমি একটা শিখবা ওই আলোকে যতগুলো আছে তোমাকে সবগুলা করতে হবে। এখন তুমি একটা শিখলা, ওই আর একটা অন্য নিয়মে তুমি শিখলা, তখন তোমার মাথা মধ্যে ক্যাচ করবে না। দেখো আমি তোমাকে এই যে এই সূত্রটা দেখো, এই যে এখানে যে তিনটা সূত্র আছে, এই তিনটা দিয়ে আরো আরো থাকতে পারে, তুমি সবগুলো কি একটা নিয়মে তুমি শিখবা, শুধু কি জাস্ট এক জায়গায় তুমি পরিবর্তন করবা। তোমাকে সেলসিয়াস থেকে তোমাকে ফারেনহাইট বললে, ঠিক আছে, তুমি শুধু সি ইনপুট করে আর কি 3 নাম্বার ধাপে কি করবা, এই যে এফ সমান এটুকু তুমি বসাই দিবা। আর যখন তোমাকে বলবে ফারেনহাইট থেকে, তোমাকে যখন ফারেনহাইট থেকে তোমাকে সেলসিয়াস বলবে, তখন তুমি করবা এফ ইনপুট করবা, আর 3 নাম্বার ধাপে কি এই যে সি সমান তুমি এটা বসাই দিবা। দেখো এই যে ভাইয়া, ঠিক আছে, এই যে এই যে সি ইনপুট, তোমাকে যখন বলবে সেলসিয়াস থেকে তোমাকে ফারেনহাইট করতে, তখন তুমি করবা সি ইনপুট করবা, তাহলে ফলসটি কি এই যে ইনপুট সি। ঠিক আছে, আর তৃতীয় ধাপে কি এই যে ফারেনহাইটের যে সূত্রটা আছে তুমি সেই সূত্রটা এখন বসাই দিবা। ঠিক আছে, আর জাস্ট এটা, আর কোনো পরিবর্তন নাই। এখন তোমাকে বলবে যদি ফারেনহাইট থেকে তোমাকে সেলসিয়াস বলে, যখন তোমাকে বলবে ফারেনহাইট থেকে তোমাকে সেলসিয়াস, তোমাকে যখন বলবে যে ফারেনহাইট থেকে তোমাকে সেলসিয়াস নির্ণয় করতে, কোথা থেকে তোমাকে বলবে ফারেনহাইট থেকে তোমাকে সেলসিয়াস, তখন তুমি কি নিবা, এই যে ইনপুটের জায়গায় যে সি জায়গায় তুমি কি নিবা এফ নিবা। ঠিক আছে, সি জায়গায় মানে প্রথমে যেটা থাকবে তুমি ইনপুট হিসেবে সেটা নিবা। আর মানে মাথায় গুলাই ফেলতে পারো, প্রথমে যেটা থাকবে, এখন বলছে কি যে সেলসিয়াস থেকে দেখো ফারেনহাইট, তাহলে প্রথমে কি সেলসিয়াস, তার মানে কি সি, তাহলে তুমি প্রথমে কি সি ইনপুট করবা। ঠিক আছে, আর লাস্টে যেটা থাকবে সেটা কি, সেটা হচ্ছে ধাপ, মানে নির্ণয় করি। হ্যাঁ, আর তোমাকে বলছে যদি ফারেনহাইট থেকে তোমাকে সেলসিয়াস, তার মানে প্রথমে ফারেনহাইট, তার মানে কি এফ, তাহলে তুমি কি করবা প্রথমে তুমি এফ নিবা, এখানে কি করবা এখানে এফ নিবা, আর জাস্ট এই জায়গায় কি করবা, এই জায়গায় লাস্টে যেটা থাকবে এটা পরিবর্তন। এখন এই দুইটা পরিবর্তন করবা। এখন বলো, এখন তোমাকে আমি বাসার কাজ দিলাম কি ফারেনহাইট থেকে তোমাকে সেলসিয়াস নির্ণয় করতে, এখন তুমি কি ফারেনহাইট থেকে তুমি কি সেলসিয়াস নির্ণয় করতে পারবা কি পারবা না বলো। জাস্ট দুইটা কথা তুমি পরিবর্তন করবা, যে কি ইনপুটে সি জায়গায় কি এফ বসাবা, আর ওই যে
ধাপ, যে 3 নম্বরে নির্ণয় করি, ঠিক আছে, ওই জায়গায় কি বসাবা, ওই জায়গায় এফ সমান যেটা ছিল তুমি ওই জায়গায় কি সি সমান সেটা বসাবে। সি সমান কি, ওই যে 5 ইন্টু এফ মাইনাস 32 ডিভাইডেড 9। এই কথাটা, এই দুইটা কথা তোমার মনে না থাকবে না বলো? তোমাকে আমি সবগুলো একদম টেকনিকে শিখাই দিলাম, ঠিক আছে। ফ্লো চার্ট ভাই আরো সহজ, ঠিক আছে। দেখো এই যে ফ্লো চার্টে এই যে তুমি শুধু পরিবর্তন করবা, এমন কোথায় কোনটা পরিবর্তন করতে হবে তোমাকে তো আমি পরে বলবো, এখন তো তোমার মাথার মধ্যে যাবে না। এখন বলো ভাইয়া, ওরে সূত্রগুলা কিভাবে মনে রাখবা? আমার মাথায় কিভাবে আছে, আমার মাথায় কিভাবে আছে বলো তো সূত্রগুলা? তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এখন সূত্র মনে রাখার কি টেকনিক, তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। সূত্র ভুল হলে তুমি শেষ। এখন মান নির্ণয়ের অঙ্কগুলা সূত্রগুলো তুমি কি করে মনে রাখতা, বারবার তুমি প্র্যাকটিস করতে না, প্র্যাকটিস করতে করতে তোমার মনে হয়ে গেছে। ঠিক তোমাকে ওইভাবে মনে রাখতে হবে যে কি, যে সেলসিয়াসের সূত্রটা কি, সি সমান কি 5 ইন্টু এফ মাইনাস 32, ঠিক আছে, ডিভাইডেড 9। এটা বুঝছো? এটা হুম, বলো বলো ভাই বলো। এখন কি তোমাকে আবার আবার কি এইগুলাকে আবার শিখাইতে লাগবে বলো তো? খুবই সহজ, ঠিক আছে। এটা তোমার বাসার কাজ, যে ফাইন থেকে তোমাকে সেলসিয়াস নির্ণয় করতে হবে, ঠিক আছে। কোনটা, আমি তোমাকে সেলসিয়াস থেকে তোমাকে ফাইন শিখাইলাম, এবং তোমার কাজ হচ্ছে এই ফাইন থেকে তোমাকে সেলসিয়াস তুমি কি করবে, জাস্ট এই সির দিয়ে কি বসাবা, আর এখানে সির যে সূত্রটা আছে সেই সূত্রটা তুমি বসাই দিবা। বলো। হ্যাঁ, তুমি অ্যালগোরিদম ইংলিশে করবা, এখানে তুমি কি দেবা, ধাপে দেখা স্টপ কি স্টেপ দিবা, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6 তুমি দাও। হুম, ইংলিশে করো, অ্যালগোরিদম তুমি ইংলিশে করতে পারবো, আমি বাংলায় করাই, ঠিক আছে। বাংলাটা আমার কাছে সহজ মনে হয়, কারণ আমার লেখাগুলো দেখো, শুরু করি, ঠিক আছে, ইনপুট করি, লাস্টে গিয়ে ফলাফল প্রিন্ট করি, শেষ করি। এই লেখাগুলা যে কোনো জায়গায় তুমি দিতে পারবা, ঠিক আছে, যে কোনো জায়গায় যেভাবে আসুক তুমি সেভাবে দিতে পারবা। উচ্চারণ জান পেয়া তুমি ইংলিশে করতে হলে ইংলিশে করবা, বাংলা করতে তুমি শুধু করবা এই ধাপে ওয়ান জায়গায় কি স্টেপ দিবা, তাহলে হয়ে গেল। এখন বলো, বুঝছো? কার কার সমস্যা বলো, ক্লিয়ার আজকে, ডান। এখন যদি পরীক্ষায় আসে এগুলা, এটা পরীক্ষা আসার সম্ভাবনা 99%, ঠিক আছে। এই ফাইনাইট থেকে সেলসিয়াস বা সেলসিয়াস থেকে ফাইনাইট, দেখবা বিভিন্ন টিচাররা বিভিন্ন, তুমি নিজেই তুমি সার্চ দাও ইউটিউবে, দেখো কত কঠিন করে শেখাবে তোমাকে। তুমি নিজেই, যদি আমার কথা বিশ্বাস না হয় ভাইয়া, তুমি নিজে ইউটিউবে সার্চ দাও, সার্চ দিয়ে তুমি দেখো যে ফাইনাইট থেকে সেলসিয়াস বা সেলসিয়াস থেকে ফাইনাইট কত কঠিন করে বোঝাচ্ছে। বাট আমারটা দেখো কয়টা, কয়টা, এখান থেকে তুমি যে কোনো সূত্র আছে তুমি শুধু কেবা এই জায়গায়, আর এই জায়গায় পরিবর্তন করলে হয়ে যাবে, লাস্টে পরিবর্তন করা লাগছে না। বলো, ডান ডান, কার কার ডান? তো হ্যাঁ দেখো, তোমাকে আমি বলি, ঠিক আছে, এখনো যারা ভাই ভর্তি হও নাই, ঠিক আছে, দেখো তুমি কিন্তু হাজার হাজার টাকা অফলাইনে পড়ে বা অন্য কোনো কোর্সে ভর্তি হয়ে তুমি নষ্ট করছো, বাট তুমি একবার বিশ্বাস করে এই 499 টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। কি রে, মাত্র 499 টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। বাংলা ইংরেজি আইসিটি নিয়ে তোমার আর কোনো টেনশন করা লাগবে না। এই 3টে সাবজেক্টের A+ পাওয়ানোর দায়িত্ব আমার। তুমি যদি আমার কথা মতো চলো, তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ একটা রেজাল্ট তুমি তৈরি করতে পারবা, ঠিক আছে। হুম, তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ একটা রেজাল্ট তুমি তৈরি করতে পারবা। তো এখনো যারা ভর্তি হও না ভাইয়া, দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে, এই যে এখানে নাম্বার দেওয়া আছে। হুম, বলো। এখন এখনো যারা এখনো ভর্তি হও নাই, ঠিক আছে, দ্রুত ভর্তি হয়ে যাও। তোমাকে ইংলিশ, আমি তোমাকে বলি নাই যে ইংলিশে 12টা তোমাদের গ্রামার আছে, এর মধ্যে তোমাকে 11টা তোমাকে আমি টেকনিক দিয়ে শেখাবো, 11টা টেকনিক দিয়ে শেখাবো, ঠিক আছে, 11টা টেকনিক দিয়ে শেখাবো। আর ফার্স্ট পেপার তো ক্লাস করলে তুমি বুঝতে পারছো যে ফার্স্ট পেপার তোমার মাথার মধ্যে ক্লাসের পর ক্লাসে শেষ, তোমার প্রতিটা চ্যাপ্টার রিভিশন দিতে তোমার 5 মিনিট সময় লাগবে না। আমি এভাবে পড়াইছি, দেখো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অলরেডি 2 থেকে 3টা আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে। কারণ সব ক্লাস তো তুমি ফ্রি দিতে পারবো না। 3 নম্বরটা এটা, 3 নম্বরটা তো প্রোগ্রাম, তুমি তো বুঝবা না এখন, প্রোগ্রাম তো আমি করাই না এখনো।
প্রোগ্রামটা আমি এখনো করা নাই, ঠিক আছে শ্যাম পেয়সী, প্রোগ্রাম এখনো করা নাই, প্রোগ্রাম সবার লাস্টে করাই আমি। আগে ফ্লো চার্ট, আগে অ্যালগোরিদম করানোর পরে তোমাকে আমি প্রোগ্রাম করাবো। এখন প্রোগ্রাম তুমি শিখতে পারবে না। তুমি যতদিন থাকবা ততদিন। ভর্তির অফারটা সারা জীবনী, আমাদের সারা জীবনী কোর্স 499 টাকা, 499 টাকা, 599 টাকা, এভাবেই চলে, ঠিক আছে 699 টাকা। এক কথায় আমার কোর্সে যারা ভর্তি হয় তারা মনে করো মনে করি অসহায় গরিব, ঠিক আছে, তারাই আমাদের কোর্সে ভর্তি হয়। আর যারা মনে করো বাপে প্রচুর টাকা থাকে উড়াই বেড়ায়, তারা আমার কোর্সে ভর্তি হয় না। হ্যাঁ, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ করি অ্যান্ড শেষ। ওকে ওকে, তো ঠিক আছে ভাই, তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর যারা কোর্সে ভর্তি হবে ভাই, এই যে নাম্বারটা নিয়ে কি করবা, এই যে কি নুসরাত জাহান তুমি বললা, ঠিক আছে, এগুলা সব জায়গায় তুমি দিতে পারবা না। তুমি সব জায়গায় এটা এটা অ্যাপ্লাই হবে না। এই যে স্টেপ 1 স্টার্ট, ইনপুট সি, এফসি মানে এত এত, প্রিন্ট আউট, ইন্ট, দেখবা যখন আরো পরে যখন আসবে না তখন এগুলা খাটবে না। হুম, এগুলা খাটবে না। বাট আমি যেটা দিছি না ওটা সব জায়গায় খাটবে, সব জায়গায় খাটবে, ঠিক আছে। তো ঠিক আছে ভাই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।